আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার 14 মাসের বাচ্চা সারাদিন কি খেলো এর তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওটা 3 দিন আগের। আমি ওকে সকালে কলা, ডিম এবং ওটসের তৈরি প্যানকেক খেতে দিয়েছি, যেহেতু আমার মনে হচ্ছিল ও মিষ্টি জাতীয় কিছু খেতে চাইছে। তাই এটার রেসিপি আপনারা আমার আগের ভিডিওতে পেয়ে যাবেন। শীত আসার পর থেকে আমি চেষ্টা করছি প্রতি বেলায় ওকে খাবারের সময় কিছু ফিঙ্গার ফুড দিতে, তাহলে ও কম চটকাবে, এতে ওর হাত পা কম ঠান্ডা হবে, যেহেতু শীত পড়ে গেছে। আমি পার্সোনালি এটাই সব সময় ফলো করার চেষ্টা করি। আমার আরও বড় দুটি বাচ্চা আছে, ওদের ক্ষেত্রেও তাই করেছিলাম। তবে মনে রাখবেন, ফিঙ্গার ফুড বেশি দিলে বাচ্চাদেরকে পানি বেশি দিতে হবে। সকাল 11:30টার দিকে আমি ওকে জাস্ট খিচুড়ি এমনিতেই চটকে ওকে বল বানিয়ে দিয়েছি, যেন ও নিজে কম চটকায়, এবং এই টিপসটা কাজে দিয়েছে। দুপুরে গোসলের পরে ওকে আমি দিচ্ছি খিচুড়ির বল, সবজি এবং মুরগির 1 পিস থাই। প্রতিবারই ও খাবারগুলা সবগুলো আগে চেক করে দেখে। ও সবার আগে সবজিটাই খায় মাশাআল্লাহ। ওর এরকম খাবারের অভ্যাস করার জন্য ওর 7 মাস বয়স থেকে আমি চেষ্টা করছি। অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক ধৈর্য ধরতে হয়েছে, ও অনেক খাবার নষ্ট করেছে, অনেক কাপড় ভরিয়েছে। এরপরও আপনারা একটু ধৈর্য ধরে যদি ওদেরকে অভ্যাস করতে পারেন, তাহলে আপনাদের নিজেদের জন্য ভালো, বাচ্চার জন্য তো অবশ্যই ভালো। আমরা সাধারণত 6 মাসের পরে বাচ্চাদের খাবারের অভ্যাসের সময় যে ভুলটা করি, সেটা হলো ওদের পেট ভরানোর চেষ্টা করা। বাচ্চার 7 মাস হওয়ার পরে বাচ্চাদেরকে শুধু খাবার ইন্ট্রোডিউস করাবেন বা খাবারের স্বাদ এগুলো চিনাবেন। 3-4টা খাবার আমি একসাথে ওকে দিইনি, একটা একটা করে খাবার দিতাম। বিকেলেও অনেকক্ষণ ঘুমিয়েছে, তাই বিকালের খাবারটা স্কিপ হয়ে গিয়েছে, তাই আমি একেবারে ওকে রাতের খাবার দিয়ে দিয়েছি। এখন বাজে সন্ধ্যা 7:30। একবেলার খাবার স্কিপ হয়ে গেলে কোনো অসুবিধা নেই। ঘুম থেকে তুলে বাচ্চাদেরকে কখনো খাওয়াতে যাবেন না বা খাবার দিবেন না, এতে ওদের মেজাজ খিটখিটে হয়ে যায়। একবেলার খাবার স্কিপ হলে কিছু হয় না, পরবর্তী বেলার খাবারটা দিয়ে দিলেই হলো। আমি ওকে দিয়েছি খিচুড়ির বল এবং একটি ডিম পোচের অর্ধেক। ও এটাকে বাটি থেকে ফেলে আবার তুলছে, এতেও কিন্তু বাচ্চার একটি মেধার বিকাশ হচ্ছে। আমার বাচ্চা সারাদিন আজকে এই খাবারগুলাই খেলো।